নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমার বেনারস ভ্রমণের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব বলে। তো আজকে প্রথম দিন, যেদিন আমরা বাড়ি থেকে বেরিয়েছি 12ই ডিসেম্বর। আমরা এখন হাওড়া স্টেশনে। প্রথমেই আমাদের সাথে যেটা ঘটলো সেটা হচ্ছে 7:55 ট্রেন। সেটা আমরা সেটা পরে গিয়ে হলো 10:05। 10:05, তো ততক্ষণ আমাদের বসে থাকতে হবে। তো আমার বড় ছেলে গিয়ে আমাকে ট্রেনে তুলে দিতে গিয়েছিল। তো ও ওখান থেকে একটা প্লাস্টিক কিনে এনে দিল। আমরা সবাই রীতিমতো বসে পড়লাম, কারণ ঘন্টা দুয়েক দাঁড়িয়ে থাকা লাগেজ নিয়ে সম্ভব নয় বলে সবাই মিলে বসে আনন্দ করছি। তো স্টেশনেও বসে বেশ আনন্দই করছিলাম, যেহেতু সবই আমাদের নিজেদের মধ্যে, আমাদের নিজেদের সবাই প্রত্যেকে আমরা জানাশোনা ছিলাম। ছোটো বোন গিয়েছিল, ছোটো ভগ্নিপতি তার মেয়ে, আর মেজো বোন মেজো ভগ্নিপতি তার ছেলে, আর আমার ছোটো ছেলে, আমি, এছাড়াও আরও অনেক সবাই গিয়েছিল। আমরা গিয়েছিলাম সৃঞ্জয় ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে, যেটা আমার ভাগ্নি আর ভাগ্নি জামাই, আর সৃঞ্জয় হচ্ছে ওদের ছেলে। এই যে আমার দু ছেলে, মেজো বোনের ছেলে আর আমার ছোটো ছেলে। প্রচুর মজা করেছি আমরা বেড়াতে গিয়ে। তো প্রথমে কিন্তু স্টেশন থেকেই আমাদের মজাটা শুরু হয়েছে, যে আমরা সবাই মিলে একসঙ্গে হাসছি, কত রকমের লোক। সত্যি কথা বলতে কি, মানুষ যদি আনন্দ করতে চায় তো যেখানে সেখানে আনন্দ কিন্তু করা যায়। সেটা আমার মনে হয় সবটাই নিজের ওপর নির্ভর করে। তো আমরা এখানে বসে আছি মাঝখানটাতে, আর দুপাশে যখনই ট্রেন এসে থামছে কত রকমের লোক যাচ্ছে, তাদেরকে আমরা দেখছি, তাদেরকে নিয়ে কথা বলছি। সবাই আমাদেরও দেখছে যে আমরা ওইভাবে বসে হাসাহাসি করছি, আনন্দ করছি। আবার আমি যেহেতু একটু চা প্রিয় মানুষ, এবং আমার সঙ্গী আমার মেজ ভগ্নিপতি, আর আমার ভাগ্নি জামাই আমার সঙ্গী, কারণ সে সবসময়, আমিও যেমন চা খাই সেও চা খায়। তো আমরা মাঝে মাঝেই, আমার মেজ ভগ্নিপতি ফ্লাক্সে চা নিয়ে এসেছিলো, আমিও নিয়ে গেছিলাম বাড়ি থেকে। তো সেগুলো ওখানে বসেই খাওয়াটা শেষ হয়ে গেল। তারপরে আবার আমরা স্টেশনে ঘুরে ঘুরে চা খাচ্ছিলাম, বেশ মজা। তো শেষে এসে অবশেষে ট্রেনটা এসে পৌঁছলো, আমরা সবাই ট্রেনে উঠে বসেছি। এই যে আমাদের 3 বোন এবং 2 ভগ্নিপতি, আমাদের সিটটা একই জায়গায় ছিল আর কি। 6টা সিট আমরা এক জায়গায় পেয়েছিলাম। এবার বাকি সবাই কিন্তু একটু ছন্নছাড়া হয়েছিল, ওই একই কোচের মধ্যে একটু অন্যদিকে আর কি বসেছিল এরকম। তো যাই হোক, আমরা ট্রেনে উঠেও নিজেদের খাওয়া দাওয়া সেরে নিলাম। খাবার যেহেতু আমরা নিজেরা নিয়ে গিয়েছিলাম, রুটি, আলুর দম, আমার ছোটো বোন এনেছিল কাবলি ছোলা, সবার রান্না একসঙ্গে মিলেমিশে আমরা বসে খেয়েছিলাম। খুব আনন্দ হয়েছিল, ট্রেনের মধ্যেও খুব আনন্দ করেছিলাম আমরা। তো রাত্রি হতে তখন আমরা শুয়ে পড়লাম। এবার ট্রেনটা এই কুয়াশার কারণে এত লেট করলো, সবাই জানেন এমনি এই ট্রেনটা ভীষণই লেট করে, বেনারসে যাওয়ার এই বিভূতি এক্সপ্রেস। তো ভীষণ দেরি হচ্ছিল, কিন্তু আমরা নিজেদের মতন ঠিকই কথা বলছিলাম, আনন্দ করছিলাম সবাই মিলে ট্রেনের মধ্যে। তো সবাই আমরা একই জায়গায়, এই যে অবশেষে এসে আমরা এই স্টেশনে এসে নেমেছি, বেনারস জংশনে। তো স্টেশনটা খুবই বড়, এই যে দেখুন দেখা যাচ্ছে, যতটা দেখছেন। তো আমরা কিন্তু স্টেশন থেকে বেরিয়ে এসে বাইরে এসে ভিডিও করছি। তখন খুবই ক্লান্ত যথারীতি, কারণ যেটা সকালে নামার কথা সেটা প্রায় আমাদের নামতে নামতে 2:30 পৌনে 3টে হয়ে গেল। এবার ওরা গিয়ে এখান থেকে স্টেশন থেকে আমরা টোটো করে আমাদের হোটেলে গিয়ে পৌঁছেছিলাম। এই যে দেখুন, বেশ গরম হচ্ছে, কিন্তু অতটা, সবাই যেমন বলেছিল যে খুব ঠান্ডা লাগবে, ততটাও কিন্তু ঠান্ডা লাগছে না, বেশ গরম হচ্ছে। তো আমি আর সোয়েটার ছাড়িনি, কারণ মনে হলো যেন যে সোয়েটারটা ছাড়ার দরকার নেই, একবারে এই যে ঘরে এসে উপস্থিত হয়েছি। হোটেলটা বেশ ভালোই সুন্দর। সবাই না যে যার ঘরে ফ্রেশ হয়ে আমার ঘরে এসেই বসে আছে, আমার বোনেরা, বোনের মেয়ে, আর আমিও এমনি জামাকাপড় ছেড়ে ফেলেছি। এসেই আমরা স্নান করবার ছিল, কিন্তু ভীষণই আমার কষ্ট হচ্ছিল, আমার ভয় পাচ্ছিল যে আমার তো একটু সাইনাসের ধাত আছে, রাত্রির হয়ে গেল যে গেলে যদি আমি স্নান করি তাহলে কিন্তু আমার শরীরটা খারাপ হতে পারে। তো এবার দেখুন, আমরা সেই দিনটা রেস্ট নিলাম, কোথাও বেরোলাম না। পরের দিন আমি কিন্তু রেডি হয়ে গেছি, অযোধ্যা যাব আমরা। প্রথম দিনই আমাদের গন্তব্য ছিল অযোধ্যা। তো আমরা সবাই কিন্তু সেজেগুজে বাসে উঠে পড়েছি, আর ওরা রান্না করে বাসে তুলে নিয়েছিল। টিফিন আমাদের দিয়ে দিয়েছিল সকালবেলায়, চাউমিন করেছিল, চাউমিন না সরি পাস্তা করেছিল সেদিনকে। তো পাস্তা পুরো ওই বক্সে করে আমাদের প্রত্যেকের হাতে দিয়ে দিয়েছিল, যে কেউ যদি
আগে খেতে চাও তো খেয়ে নিতে পারো, আর না হলে বাসে উঠে খাবে, সবাই তো অত সকালে খায় না। আর আমরা অযোধ্যা রওনা হয়েছিলাম 7:30টার সময়। সকাল সকাল উঠে সবাই স্নান টান সেরে নিয়েছিলাম, খুব মনের মধ্যে আনন্দ হচ্ছিল যে অযোধ্যা যাচ্ছি। আমি সত্যি কথা বলছি, আমি ভাবতে পারিনি আমার যখন অযোধ্যা মন্দিরটা হলো না, তখন আমি ভাবছিলাম কি জানি হয়তো আমি কবে যাব, আর একটু বয়স হলে হয়তো যাব, এত তাড়াতাড়ি যে আমার আমি দেখতে পাবো আমি ভাবতে পারিনি। আর সত্যি কথা বলতে কি, অযোধ্যা খুব সুন্দর জায়গা, খুব মানে যারা যাবেন তারা দেখবেন ভীষণ ভালো লাগবে, অসাধারণ মন্দিরের কারুকাজ করা, তো ভীষণ ভালো লাগবে দেখবেন। তো আজকে আমরা রেডি হয়ে গেছি, আর এই অবস্থায় মানে খাবারটা নিয়ে আমরা বাসে উঠেছি, এবং বাস চলাকালীন আমরা ওখানে বাসের মধ্যে বসেই কিন্তু প্রত্যেকে টিফিনটা করে নিয়েছিলাম। তো বাসে যথারীতি গান বাজছে বলে আমি কিন্তু আসল আমার যে ভয়েসটা সেটাকে অফ করে দিয়েছি, কারণ সবাই জানেন যে একটু গানের শব্দ পেলেই কিন্তু ওই কপিরাইট ক্লেম আসে। সেই জন্য ভয়েতে আমি আসল আমার যে মানে ভয়েসটা আছে সেটা আমি কিন্তু অফ করে দিয়েছি, দিয়ে আমি আবার নতুন করে ভয়েস দিচ্ছি, কারণ বাসেতে তো একটু গান না চললে মজা হবে না। কারণ ওখান থেকে অযোধ্যা ছিল 6 ঘন্টার রাস্তা, তো যেহেতু 6 ঘন্টার রাস্তা, অতটা রাস্তা তো কেউ চুপচাপ করে যাবে না, সবাই একটু আনন্দ করতে করতেই গেছে। তো আমরা এই 3 বোন ছাড়াও উত্তরপাড়ার নিঃসম্বলা কলেজের ম্যাম এবং ওনার হাজব্যান্ড, এই যে ম্যাম ছিলেন উনি হচ্ছেন নিঃসম্বলা কলেজের প্রফেসর, এবং ওনার হাজব্যান্ড, মেয়ে সবাই গিয়েছিল, ভীষণ আনন্দ করেছিলেন। ম্যাম যে অত আনন্দ করবেন আমি ভাবিনি, প্রথমে একটু ভয় পেয়েছিলাম। এই যেটা আমার মেজো বোন আর মেজো ভগ্নিপতি, পিছনে আছে ছোটো বোন, ছোটো ভগ্নিপতি আর মেয়ে, এটা মিতা। মিতা আমাদের সাথে কাশ্মীরেও গিয়েছিল, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের মাসিমা। ভীষণ আনন্দ করেছে আমরা, 19 জন ছিলাম, এবং আমার ভাগ্নি জামাইদের নিয়ে প্রায় 22 জন আর কি। তো আমরা খুব মজা করতে করতে বাসে করে গেছি, এবং বাসটাও খুব সুন্দর ছিল, অতটা জার্নি করেছি আমরা। তো এটাও আমার পাড়ারই এক মানে বোন আর কি, শিল্পী ও আশিস, আমাদের পাশেই দোকান আছে। এটা আমার ভাগ্নি, আর এটা ভাগ্নির ছেলে। তো ভীষণ আমরা মজা করতে করতে যাচ্ছি। তো আজকে আমি পুরোটা দেখাবো না, কারণ পুরোটা আমার একসঙ্গে দেখানো সম্ভব হবে না। আপনারা প্রত্যেকে কিন্তু অপেক্ষা করবেন পরের দিনের জন্য, কারণ পরের দিন আমি, এটা ছোটো ভগ্নিপতি আর ছোটো বোন, আর এটা ছোটো বোনের মেয়ে। তো এই আমাদের কজনে মিলে খুব গেছি। আর অযোধ্যা আমি পরের দিন দেখাবো, কারণ একসঙ্গে কিন্তু দেখানো যাবে না। মিতা খুব মিশুকে মেয়ে, মিতা ভীষণ মজা করে। তো আমরা সবাই খুব মজা করতে করতে আমরা কিন্তু প্রায় অযোধ্যার কাছাকাছি। আর রান্না ওরা করে নিয়েই উঠেছিল, রাস্তায় একটা জায়গায় বাসটাকে দাঁড় করিয়ে একটা ধাবাতে আর কি, সেখানকার চেয়ার টেবিল নিয়ে ওরা রাস্তাতেই খাইয়ে দিয়েছিল। সেদিনকে রান্না করেছিল হচ্ছে পোলাও করেছিল, ধোকা করেছিল, আলুর দম করেছিল, চাটনি পাঁপড় ছিল। ভীষণ ভালো মানে রান্নাবান্না, যারা গিয়েছিলেন রাঁধুনি আর কি, সঙ্গে রাঁধুনি গিয়েছিলেন, তো রান্নাবান্নাও ভীষণ ভালো, খুব ভালো লেগেছে আমাদের। তো আজকে এটুকুই থাক, কারণ এর থেকে বেশি আর দেখাতে পারছি না। বারবারই বলছি যে একবারে আমি পুরো ভিডিওটা যে দেখাবো সেটা সম্ভব হবে না, আর একবারে অতক্ষণ কারো ধৈর্যও থাকবে না। তো এই পথ চলার সাথে সাথে আমি যতটুকু আমি নিজে দেখেছি সেটাই আপনাদের দেখালাম। আর এই যে রাস্তার শেষটা দেখতে দেখতে না আমার ভীষণ কাশ্মীরের কথা মনে পড়ছিল। এপ্রিলে আমরা কাশ্মীর ঘুরে এসেছিলাম, আমি কাশ্মীরের কিছু কিছু ভিডিও দিয়েওছি, নিশ্চয়ই যারা আমায় দেখেন তারা দেখে থাকবেন। তো এইভাবেই আমরা খুব মজা করতে করতে গেছি। এই যে ভাগ্নির ছেলে ভীষণ নাচছে, গান চালিয়ে বাসের মধ্যে ও নাচছে, ও ভীষণ দুষ্টু ছেলে, কিন্তু ভীষণ মানে ও না থাকলে মনে হয় বাসটা হয়তো চুপচাপই থাকতো, অত মজা করছে, সবাই ওকে দেখে হাসাহাসি করছে ভীষণ। বলছি তো আমরা রাস্তায় ভীষণ মজা করতে করতে গেছি, আর ও সমানে ওই হুড়োহুড়ি করছিল, ভীষণ ওকে দেখে সবাই হাসাহাসি করছিল, একটা কথা বলছিল আর সবাই হাসছিল ওকে দেখে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, আপনারা দেখতে থাকুন, আপনাদের আশা করি ভালো লাগবে। পরের দিনের জন্য অপেক্ষা করুন, পরের দিন আমি অযোধ্যার ভিডিও অবশ্যই দেব। অযোধ্যাতে আপনার বেশ কিছু জায়গা আছে, হনুমান মন্দির আছে, অযোধ্যার রাম মন্দির আছে, এছাড়াও অযোধ্যায় আপনার আরও অনেক কিছু দেখার আছে, যেখানে রামজি স্নান করতেন সেই ঘাট আছে। তো ভীষণ ভালো, তবে বাসটা পুরোটা নিয়ে যেতে দেয়নি, বাসটা অর্ধেকটা না, মানে ওইখানে গিয়ে কাছাকাছি গিয়ে বাসটা কিন্তু পুরোটাই যাওয়ার রাস্তা আছে, ওখানে চওড়া রাস্তা, কিন্তু ওখানকার লোকাল মানে যারা যাবেন একা যদি কেউ যান তাহলে জানবেন যে ওখান থেকে টোটো নিয়ে যেতে হবে, অটো বা টোটো নিয়ে যেতে হবে, কারণ ওখানকার লোকাল লোকেরা কিন্তু এই বাস পুরোটা যেতে